তারা একটা দাবি করে, ওই দাবিকে যদি পূরণ করতে হয় তাহলে তখন আমাদের তখন ওইভাবে যেতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা চলতে পারবো ততক্ষণ পর্যন্ত পারবে না। যেহেতু সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারীরা আছে, তো বেসরকারি কর্মচারীদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যায় না, বাজেট পাওয়া যায় না। এদেরকে হয় সরকারিকরণ করতে হবে, আর না হয় কলেজের এই ফান্ড থেকেই এইভাবেই এদেরকে নিয়ে কাজ করতে হবে, তাছাড়া এদেরকে কাজ করানো যাবে না। এটি স্বাভাবিক একটি বিষয়। শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা অনেক প্রতিকূল অবস্থা এবং অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে পড়ালেখা করছে। সে বিষয়গুলো আমরা যখন তাদের অভাব অভিযোগ শুনি তখন বুঝতে পারি, কিন্তু আমরা যতটুকু পারি তাদেরকে সহায়তা দেই আমাদের একটা দরিদ্র তহবিল থেকে। এর বেশি কিছু আমরা করতে পারি না। মন মানসিকতা দেখার নাই। আমরা ছাত্রদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি যদি আপনারা কর্ণগ্রহণ না করেন তাহলে অতি শীঘ্রই আমরা প্রশাসন ভবন সহ কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দিতে আমরা বাধ্য হব। আপনাদের বহুত খাত দেখাচ্ছেন, বহুত পলিসি দেখাচ্ছেন। আমার চতুর্থ বর্ষের স্টুডেন্ট হচ্ছে 230 জন, তাহলে 23,000 টাকা। এক ইয়ারের কত টাকা ফি উত্তোলন করেছেন? 23,000 টাকা। তাহলে 4 আমি রাজশাহী কলেজের একজন স্টুডেন্ট। আমি রাজশাহী কলেজের হোস্টেলে থাকি এবং আমি পাশাপাশি শোরুমে কাজ করি। তো আমি এই কলেজ যে হচ্ছে যে চতুর্থ বর্ষে যে ফিটা ধার্য করেছে, এই ফিটা মানে 7,000 থেকে 9,000 টাকা। তো আমার হচ্ছে যে শোরুমে বেতনই হচ্ছে যে 8,000 টাকা। তো আমি পুরো মাসটা যদি চলতে যাই আমার খাওয়া খরচ নিম্নে আপনার 3 থেকে 4,000 টাকা লেগে যায়। তো সেক্ষেত্রে আর বাদ বাকি এত টাকা আমি কিভাবে দিব? মানে আমার তো বেতনই তো এত টাকা নয়, তাহলে আমি কিভাবে এত টাকা এই ফর্ম পূরণের কিভাবে দিচ্ছি আমি? এটা তো আমার পরিবার থেকেও তো দিবেন, আমার পরিবার থেকে দেওয়া সম্ভব না। আমার পরিবার ফ্যামিলির অবস্থা তো এরকম ভালো না।